ঠিক আছে? হ্যাঁ আসুন। এখানে স্ক্রিনটা রেকর্ড হচ্ছে, ঠিক আছে? তো দেখেন আমি তাহলে আবার নতুন করে করি নাকি? নতুন করে যদি রেকর্ড দিলাম, নতুন করে করি। দেখেন এই যে সফটওয়্যারটা আমি নতুন করে ওপেন করতেছি। এই যে সিসকো প্যাকেট ট্রেসার অন করলাম। এই যে আমি লগ আউট করে নিলাম, আবার করি। দেখেন লগ আউট করে আবার নতুন করে লগ ইন করতেছি। দেখেন সিসকো প্যাকেট ট্রেসার। এই যে এখানে আমার কিপ মি লগ ইন ফর 3 মান্থ, এখানে ক্লিক করলাম। করে তারপর ইউজার নেম পাসওয়ার্ড দিবেন যার যার মতো, সবাই যার মতো ইউজার তৈরি করে নেবেন। তো আমরা লগ ইন হয়ে গেলাম। লগ ইন হওয়ার পরে আমরা এই যে এখান থেকে রাউটার নিব। রাউটার, একটা রাউটারে ক্লিক করলাম, এই রাউটার নিয়ে আসলাম। আর এখানে পিসি আছে, এই যে পিসিটা ক্লিক করলাম, এই যে পিসি চলে আসছে। আর এখানে হচ্ছে এই যে কনসোল পোর্ট আছে, এই যে কনসোল পোর্টে ক্লিক করে এই যে এখানকার কনসোল পোর্টে ক্লিক করলাম। আর এখানে এই যে RS-232 পোর্টে ক্লিক করলাম, ঠিক আছে? তারপরে হচ্ছে যে পিসিতে ক্লিক করলাম। পিসিতে ক্লিক করে এখানে দেখেন যে ডেস্কটপ অপশন আছে, ডেস্কটপ। এই ডেস্কটপে গিয়ে যে টার্মিনাল, এই টার্মিনালে ক্লিক করব, করে ওকে। ঠিক আছে? ওকে করলে দেখেন নিচে আসবে এরকম একটা লেখা আসবে, উড ইউ লাইক টু এন্টার দ্য ইনিশিয়াল কনফিগারেশন ডায়ালগ। এটাকে আমরা কন্ট্রোল-C দিয়ে ক্যান্সেল করব। কন্ট্রোল-C অথবা নো লিখলেও হবে। এখানে নো লিখে এন্টার দিলে হবে, অথবা কন্ট্রোল-C। আমি নো লিখেই দিই, অসুবিধা নেই, নো। এই যে নো দিলে এভাবে লগ ইন হয়ে গেল, দেখা যাচ্ছে? তো এখানে আমাদের লগ ইন হয়ে গেল। এই রাউটারের পরে দেখেন কি আছে, একটা অ্যারো চিহ্ন আছে, ঠিক না? অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে, অ্যারো চিহ্ন দেখা যাচ্ছে। এই দেখেন এই অ্যারো চিহ্নটাকে বলা হয় হচ্ছে কি আপনার এক্সেক মোড বা ইউজার এক্সেক মোড। এটা কি বলে দেখেন, এটাকে বলে এক্সেক মোড বা ইউজার এক্সেক মোড। এই যে ইউজার এক্সেক মোড অথবা এক্সেক মোড বলা হয়, ঠিক আছে? এই যে চিহ্নটাকে, এই চিহ্নটা, এই চিহ্নটা। তারপরে হচ্ছে যদি আমরা এই মোডে থেকে আমরা যদি এনাবল লিখি, এনাবল, এই যে আমি কমান্ড দিলাম, মনে করেন এইখানে দেখেন, খেয়াল করেন, এখানে আমি লিখলাম কি এনাবল। এই এনাবল যদি লিখি, তাহলে আমি কোন মোডে আসব? পরের মোডে, এই যে এই মোডটা। তখন আমার চিহ্ন হয়ে যাবে এটা, খেয়াল করেন, এই যে এরকম। রাউটারের পরে কি আসবে? এই চিহ্নের পদের চেঞ্জ হয়ে এই চিহ্ন হয়ে যাবে। আর এই মোডটাকে বলা হয় হচ্ছে প্রিভিলেজ মোড। কিবোর্ড এই যে প্রিভিলেজ মোড, দেখেন এটাকে বলা হয় প্রিভিলেজ মোড। তারপরে আবার এই মোডে যদি আমি কমান্ড দেই কনফিগ-T, মনে করেন এই মোডে, হ্যাঁ, এই যে কনফিগ স্পেস T দিলাম, তারপরে কি আসবে? যে রাউটার কনফিগ এরকম আসবে। রাউটারের পাশে তখন ব্র্যাকেটে কি আসবে? কনফিগ আসবে। তারপরে আসবে এরকম একটা হ্যাশ চিহ্ন আসবে। এটাকে বলা হয় কি কনফিগারেশন মোড। এটাকে বলা হয় কনফিগারেশন মোড। দেখেন আমরা এখন প্র্যাকটিক্যাল দেখলে জিনিসটা আরো ক্লিয়ার হবে। সফটওয়্যার তো অত ভালো হবে, নোটপ্যাডে অত ভালো বোঝা যায় না। দেখেন খেয়াল করেন, আমি এখন কোন মোডে আছি? ইউজার মোড বা ইউজার এক্সেক মোড বলে এটাকে। সো এটাকে আমি লিখবো কি এনাবল। দেখেন আমার চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, লক্ষ্য করেন। রাউটার অ্যারো চিহ্নের পর এনাবল লেখার পরে কি আসে? রাউটার হ্যাশ চিহ্ন হয়ে গেছে। তাহলে আমি এখন কোন মোডে আছি? প্রিভিলেজ মোড। এটাকে বলে প্রিভিলেজ মোড। তারপরে প্রিভিলেজ মোড থেকে আমি কোন মোডে যাব? কনফিগারেশন মোডে যাব। তাহলে কি কমান্ডটা কি? কনফিগ-T। দেখেন কনফিগ-T দিছি, এখন কি মোডে আসছি? কনফিগারেশন মোডে।
রাউটারের পরে ব্র্যাকেটে কনফিগ, তারপরে হ্যাশ চলে আসছে। এই তাহলে তিনটা মোড, মূল মোড হচ্ছে তিনটা, একটা ইউজার মোড বা ইউজার এক্সেক মোড, আর একটা প্রিভিলেজ মোড, একটা হচ্ছে কনফিগারেশন মোড। মূল মোড হচ্ছে আমার এই তিনটা, আরও কিছু সাব মোড আছে, কনফিগারেশনের আন্ডারে আরও কিছু সাব মোড আছে, বাট এগুলো হচ্ছে মূলত তিনটা মোড। এবার দেখেন আমি আবার বের হয়ে যাবো, আগের মোডে যাবো কিভাবে? আগের মোডে গেলে এক্সিট, এই দেখেন এক্সিট দিছে, আবার আগের মোডে আসছে। কনফিগ থেকে আবার কোথায় আসলাম? আগের মোডে, মানে প্রিভিলেজ মোডে আসছে। আবার এক্সিট দিলে আগের মোডে, ইউজার মোডে চলে যাবে। ঠিক আছে, এক্সিট লিখে এন্টার দিতে হবে, এক্সিট লিখে এন্টার দিতে হবে। তার মানে আমি চলে আসলাম একদম প্রথম মোডে চলে আসছি। দেখেন এখান থেকেও আবার এক্সিট দিলে কোথায় যাবো? আবার রাউটার থেকে বের হয়ে যাবো। এই যে দেখেন বের হয়ে গেছি, দেখেন রাউটারের কোনো মোডেই নেই এখন। এখন আমি রাউটার থেকে কি বের হয়ে গেছি, আউট হয়ে গেছি। দেখেন আমার এখানে কার্সর ব্লিঙ্ক করতেছে বাইরে। আবার এন্টার দিলে আবার কোথায় ঢুকবে? ইউজার মোডে ঢুকবে। যে এন্টার দিছি, ইউজার মোডে ঢুকছে। আবার আমি এখানে দেখেন এনাবল কথাটা পুরোটা লিখলেও হয়, আবার শর্টকাট লিখলেও হয়। ইএন শর্ট ফর্মে লিখলেও কাজ করে, একই কথা। ইএন লেখা যা কথা, এনাবল লেখা তা একই কথা। দেখেন ইএন লিখলাম, ঢুকে গেলাম। আর যদি কনফিগার মোডে ঢোকার কমান্ড হচ্ছে কনফিগার টার্মিনাল। পুরো কমান্ডটা হচ্ছে এটা, কনফিগার স্পেস টার্মিনাল। দেখেন আমি দিলে কোথায় আসতেছি? কনফিগ মোডে আসতেছি। আবার দেখেন আমি বেরোয় যাচ্ছি, আবার প্রিভিলেজ মোডে আসছি, এক্সিট দিয়ে আবার প্রিভিলেজ মোডে আসছি। আবার শর্টকাটে লিখবো এবার কনফিগ টি। আগের বার লিখছিলাম কনফিগার টার্মিনাল, এবার লিখলাম কি কনফিগ টি, শর্ট ফর্মে লিখলাম, তাইলেও হবে। কনফিগার মোডে ঢুকে গেলাম। ক্লিয়ার? এটুকু বুঝছেন তো কিভাবে এক মোড থেকে আরেক মোডে যায়? আর এখান থেকে বের হওয়ার জন্য আমরা কি কমান্ড ইউজ করি? এক্সিট অথবা কন্ট্রোল জেড, অথবা কি আছে কন্ট্রোল জেড। কন্ট্রোল কি চেপে জেড চাপলেও বেরোবে। আমি কন্ট্রোল জেড চাপতেছি, দেখেন আমি এখন এক্সিট লিখি না, কিন্তু বোর্ডে তাকান, এক্সিট চাপতেছি না, কন্ট্রোল জেড দিলাম, দেখেন চলে আসছে। ওই দেখেন এখানে জেড লেখা আসছে, এই চিহ্ন আর জেড মানে কন্ট্রোল জেড চাপছি আমি। কন্ট্রোল জেড চাপলেও আপনার এখানে চলে আসবে। ক্লিয়ার? সো কন্ট্রোল জেড চাপলে আপনি কনফিগার থেকে আমি প্রিভিলেজ মোডে চলে আসতে পারবো। এখন দেখেন আমাদের একটা কমান্ড আমরা শিখবো, সেটা হচ্ছে শো। বন্ধ হয়েছে, দেখেন শো, দেখেন শো লার্নেস, শো